হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমরা ভালো আছি। আজকে শুক্রবার, অনেকটাই বেলা। ভিডিও করতে শুরু করেছিলাম, তখন থেকে শুরু হয়ে গেছে খুতবা। আজকে তো জুম্মাবার, শুক্রবার, তো সেই থেকে শুরু হয়েছে। ধরুন 12:30 পৌনে একটা থেকে শুরু হয়েছে, এতক্ষণে শেষ হল। এখনো বাজে 2:30, 2:40। তো খেয়ে দিয়ে নিয়ে শুয়ে পড়েছিলাম, ভাল লাগছিল না। মনে হচ্ছে একটু শুয়ে নিয়ে এই কুলারের সামনেই বসে আছি। মানে গরম তো মানে যাচ্ছে না, এত গরম, এত গরম। তো ওই কাঁচা কুচা যা থাকে, আজকে তো মেয়ের অফিস, মেয়ে না থাকলে রান্না বান্না বিশেষ করতে ইচ্ছা করে না। তো ওই কোনো রকমে একটু যা থাকে হাতের কাছে, ছাতু হলে ছাতু, চিড়ে হলে চিড়ে। রাস্তার খাবার তো একদমই খাওয়া যায় না এখানে। আর আমি একা থাকলে তো অর্ডার করতেও পারি না অত। আর নিচে গিয়ে আনবো, সে আমার ইচ্ছে করে না। আমার নিচে নেমে ওঠা খুব কষ্টকর হয়ে যায় আমার জন্য। আমার তো নিচে নামাই হয় না, ঘর থেকে বেরোনোই হয় না। এত গরম, কাজ টাজ করলে করি, না করলে চুপচাপ এখানে শুয়ে শুয়ে ফোন দেখতে থাকি। মানে আমার তখন ভাল লাগে না কিছু কাজ করি। মানে আস্তে আস্তে কালকেও ব্লগে বলছিলাম, আস্তে আস্তে আমার এনার্জিটা শেষ হয়ে আসছে। মানে আমি যত উৎসাহ নিয়ে শীতকালে কাজ করি কি বর্ষাকালে কাজ করি, বৃষ্টি দেখলে যত ভাল লাগে, মেঘলা দেখলে যত ভাল লাগে, মানে যত রাজ্যের কাজ করি তখন। আর এই গরমে আমি কিছুতেই কিছু করতে পারি না, কিছু সহ্যই হয় না। তাও খেতে হবে, করতেই হবে, কিছু না কিছু তো খেতেই হবে, সেই জন্য করতেই হচ্ছে। মেয়ে তো বেরিয়ে গেছে অফিস, ওকে সকালবেলা লস্যি আর 2টো ডিম সিদ্ধ করে দিচ্ছি, খেয়ে বেরিয়ে গেছে। আজকে টিফিন নিয়ে যায়নি, আজকে অফিসেই খাওয়া দাওয়া হবে। চলুন দেখাই আজকে কী রান্না করছি, আজকের আমার কী মেনু। শুক্রবার, উইকেন্ড, কিছু চেষ্টা করি ভালোই করার। মানে রাস্তার খাবার তো খাই না, আর বাড়িতে না করলে তো তাহলে কিছু ভালো মন্দ খাওয়াই হবে না। তো সেই জন্য চেষ্টা করি অন্তত শুক্রবারটা রোজই কিছু না কিছু ভালো করার চেষ্টা করি। তো এই শুক্রবারটা বিশেষ করে করি। আর শুক্রবারের করে রাখলে কি আমার রোববার সকালটাও হয়ে যায়, আমাকে আর করতে হয় না কিছু। তো চলুন দেখাই কি করছি না করছি আজকে। 2:40 বাজে এখন, এতক্ষণে খুতবাটা শেষ হলো। এইখানে আমার সব ওষুধপত্র রাখা আছে। এখানে এলট্রক্সিন আছে, নোজল ড্রপ আছে, হজমোলা, এখানে পাশের মেয়ের এলট্রক্সিন, ওরও থাইরয়েড আছে। আর এই বাক্সটায় গোপালের ওই রাত্রিরে খেজুর আর কিশমিশটা তুলে রাখি, সকালে আমরা চা খেতে বসে খাই। এদিকে আমার 3খানা ওষুধ, একটা হলো প্রেশার, একটা হলো ইউরিক অ্যাসিড, আর একটা হলো কোলেস্ট্রল। এগুলো সব ওই কেন্দ্রীয় সরকারের ওষুধ, কেন্দ্রীয় সরকারের ওই কী যেন নামটা, ওইখান থেকে গিয়ে 3 মাসের ওষুধ তখন উঠিয়ে এনেছিলাম। তো মেয়ের ওই এলট্রক্সিনটাও ওই জনঔষধির, কেন্দ্রীয় সরকার জনঔষধি। তো এই ফেস ওয়াশটাও তাই, এই যে ফেস ওয়াশটা, এটাও তাই। তো কয়েকটা জিনিস তখন উঠিয়ে এনেছিলাম, ওষুধ তো এনেইছিলাম। তো এদিকে পুজোও করে নিয়েছি। এদিকে এই গোলাপের এই মোমবাতিটা কালকে থেকে জ্বালানো শুরু করেছি, মেয়ের বন্ধু দিয়েছিল কলকাতায় যখন গেছিলাম। চলুন দেখাই। ওদিকে রান্নাঘরে খুব গরম, এই যে কুলার চলছে, কুলার ছাড়া তো থাকা যাচ্ছেই না একেবারে। এখনো পর্যন্ত ঝাড়ু পোছা হয়নি, কিন্তু আমি সকালবেলা উঠে পরিষ্কার হয়ে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। খিদে পাচ্ছিল প্রচণ্ড জোর। এদিকে টিভি চলছে, একটা টিভিতে গান চলছিল খুব জোর, কপিরাইট লেগে গেছে, আমার খুব মন খারাপ। তো সেই থেকে টিভি চালাচ্ছি, কিন্তু ওই ভিডিও করার সময় অফ করে রাখছি, সাউন্ড দিচ্ছি না। এদিকে চাদর ফাদর তুলেছি, রোজই কাচাকুচি হচ্ছে, সেই মঙ্গলবার থেকে রোজ লাগাতার কাটছি। আর এদিকে দেখুন না, সব ছড়ানো,
ভিডিও করতে এসে করতে পারলাম না যখন, ওই খেয়ে দিয়ে গিয়ে শুয়ে পড়েছিলাম। এদিকে একটু ওই চাল ধোয়া জল রেখেছি গাছে দেবো বলে, রোজই রাখছি। আর কিছু বাসন এরকম সাবান বুলিয়ে রেখেছি, মেজে নেবো। আর এদিকে করছি আজকে নামকিন গোস্ত, একদম কোনো মশলা নেই, মশলা ছাড়া এই পেঁয়াজ আর গরম মশলা দিয়ে হবে। আর একটু আদা রসুন চাই, আদা রসুন আর দই, তাছাড়া কোনো হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কোনো মশলা নেই। আর দুটো জিনিস চাই, আমার কাছে নেই, একটা হলো লেবু আর একটা হলো ধনে পাতা। এই দুটো চাই, কিন্তু দুটো আমার কাছে নেই, কিন্তু যা আছে তাই দিয়েই করুন। আর একটা নতুন জিনিস দেখাই আপনাদের, আমার ঘরে নতুন সদস্য, আম এসছে। মেয়ের অফিসে না স্টল লাগে গরমকালে এরকম আমের, তো কালকে ফোন করে আমাকে জিজ্ঞাসা করছে আমের স্টল লেগেছে, এই আম আছে, আমাকে লিস্ট পাঠালো, দেখিয়ে বললো কি কি আম নেব বলো। তো এইটাকে বলছে হিমায়ত। হিমায়তটা কি হিমসাগর আমি তো বুঝতে পারছি না, কিন্তু প্রচণ্ড মিষ্টি। কালকে একটা খেয়েছি, দুটো এনেছিল, প্রচণ্ড মিষ্টি, আর খোলাটা খুবই পাতলা, খুবই মিষ্টি, একটু গন্ধ ছাড়ছে, খুব ভালো। আর এইটা হলো ল্যাংড়া, ল্যাংড়ারও খুব ভালো গন্ধ ছাড়ছে। তো এই আম কালকেও নিয়ে এসছে, বলছে মা তুমি খেলে আমি আবার সপ্তাহে সপ্তাহে একটু করে নিয়ে আসবো। হ্যাঁ, আমি তো ভীষণ আম খেতে ভালোবাসি, আম আর কাঁঠাল, ফলের রাজা এই দুটো আমি ভীষণ ভালো। ফল আমি এমনিতেই খুব ভালোবাসি, ফল প্রচণ্ড ভালোবাসি, সব রকম ফল ভালোবাসি। তরমুজ, এই সময় তরমুজ ভালোবাসি, পাইনাপেল ভালোবাসি, সব কিছু ফলই ভালোবাসি, কিন্তু তার মধ্যেও আম আর কাঁঠালটা যেন প্রিয়। আম তো আমার গাছের আম তো হয়ে হয়ে পড়ে যাচ্ছে। আমি আমার ওখানে পাড়ার বন্ধুকে ফোন করেছিলাম, বলছে তোমার গাছের আম, কাঁচা আম এই সময় তো পড়ে যাচ্ছে সব আম, আর কেউ দেখার নেই, কেউ করার নেই। আজকে সব জামা কাপড় কেচে দিয়েছি, এই যে চাদরটা কেচেছি, এই যে সব গাছগুলো মোটামুটি হয়ে আছে রোদ্দুরে, রোদ্দুর খুব একটা লাগে না, তাও জল পায়, রোদ্দুর পায়, তো ভালোই হচ্ছে। তো চলুন রান্নাটাও করে নেবো, উঠেই পড়েছি যখন রান্নাটা করে নেবো। এতে একটু ভাত করেছিলাম, একটু রয়েছে, রাত্রিরে হয়ে যাবে। রাত্রিরে ভাবছি একটু পরোটা আনাবো, প্রথমে ভাবছিলাম রুটি কিংবা একটু নান করব, কিন্তু আমার আর না শরীর চলছে না, এই গলদ ঘরম হয়ে না করতে ইচ্ছা করে না কোনো কাজ, তো ওই জন্য ওই প্ল্যানটা ক্যান্সেল করেছি। শুধু একটুখানি এই মাংসটা করে নেবো, আম রয়েছে, আর একটু ভেবেছি পরোটা নিয়ে নেবো, ব্লিঙ্কিট করে নেবো, তো আজকে রাত্রিটা আমাদের হয়ে যাবে। এদিকে বালিশগুলো রেখেছি একটু রোদ্দুর পাওয়ার জন্য, সকাল সকাল তো একদম রোদ্দুর, ওই খাটের ওই কিনারা অবধি রোদ্দুর এসে যায়, ওই কিনারা অবধি রোদ্দুর এসে যায়, এত রোদ্দুর। তো ওই জন্য এখানে রেখেছি, একটু রোদ্দুর পেয়ে যাবে। এইখানে বসে খেলাম, তো সরানো হয়নি, ঝাড়ু পোছা করবো, ঝাড়ু পোছা করবো বিকেলের দিকে করবো, ঝাড়ু পোছা করে একদম গা ধুয়ে সন্ধ্যা দিয়ে নেবো। এই যে 2:45 বাজে। চলুন ছোটো করে একটা ব্লগ শেয়ার করলাম আপনাদের সঙ্গে, ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এদিকে একটা জিনিস দেখাই, এই নেটটা এদিকে সিলিন্ডারটা ছিল না তো, ঠিকঠাক বন্ধ হয়ে যাচ্ছিল। এবার আসা যাওয়া করতে গিয়ে এই নেটটা খুললেই এই সিলিন্ডারটা যেহেতু লোহার, ওখানে ম্যাগনেট আছে, ওটা লেগে যায়। তো এটা আমার খুব এখন অসুবিধে, এখন আমার টিকটিকির খুব উপদ্রব হয়েছে, ছোট 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 টিকটিকি খুব বেরোচ্ছে, তো ওই জন্য খুব অসুবিধে হয়। এই যে ভুলে এখন এই পেছন ঘুরে যখন দেখছি যে এটা খোলা, তো ওই মানে দেখে মনে রেখে এটা করতে হবে, না তো টিকটিকি ঢুকে যাবে। আর সব এরকমভাবে জিনিস, তো ওই টিকটিকি ঢুকলে তাকে মারা খুব মুশকিল হয়ে যায়। চলুন অনেকক্ষণ বকবক করলাম, ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যারা এতক্ষণ দেখলেন অবশ্যই একটা লাইক দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্রচণ্ড রোদ আজকেও, না একটু মেঘলা করেছে, হাওয়া চলছে। চলুন টাটা।